ভাইরাল হওয়া মানে কি অনেক অনেক বিক্রি হওয়া? আপনার ভিডিওতে লাখ লাখ ভিউ, হাজার হাজার লাইকস, বাট ক্যাশ কাউন্টার কিন্তু খালি। এমন অভিজ্ঞতা কি আপনার বিজনেসেও হয়েছে? ধরে নিন আপনি একটি প্রিমিয়াম শার্টের একটি ব্র্যান্ড ওনার। সো আপনি যেটাকে ভাইরাল এবং ভিউর জন্য যেটা করতে যাচ্ছেন, হঠাৎ করে রাতারাতি আপনি একটা ভিডিও ক্যাম্পেইন চালু করলেন, যেটা আপনি রাস্তার মধ্যে একটা বিতর্ক তৈরি করলেন, অথবা মেবি একটা খুব ফানি একটা ভিডিও তৈরি করলেন। তাতে কি হয়েছে? আপনার রাতারাতি আপনি ভাইরাল হয়ে গেলেন, আপনার লাখ লাখ ভিউ হয়ে গেল। তার মানে কি তার পরের দিনকে আপনার শোরুমে হুমড়ি খেয়ে আপনার প্রিমিয়াম শার্ট কিনতে মানুষ চলে আসছে? একদমই ঠিক না। সেখানে কি হচ্ছে? কাস্টমার অ্যাকচুয়ালি আপনাকে ধরে নিয়েছে অ্যাজ এ এন্টারটেইনার, নট এ সেলার। আপনার যে ব্র্যান্ড, আপনার যে প্রিমিয়ামনেস, সেটাই কিন্তু আপনি সেখান থেকে অনেক, অনেক, অনেক দূরে সরে আসছেন। আপনার যে ব্র্যান্ডিং এবং সেলিং এবং ভিউ, ৩ টা জিনিস কিন্তু আলাদা, আলাদা বিষয়। আজকাল অনেক পেজে দেখবেন লাখ, লাখ ফলোয়ার, বাট তাদের পেজে কিন্তু অ্যাকচুয়ালি কোনো সেলস নাই। আবার দেখবেন অনেক পেজ যাদের হচ্ছে কম ফলোয়ার, বাট তাদের কিন্তু একটা ভালো একটা সেলস। এটার কারণটা কি? কারণটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ। আপনি আপনার বিজনেস প্রোফাইলে আপনি কি রকম আপনার ব্র্যান্ড ইমেজ দাঁড়া করেছেন? আপনি কি ট্রাস্টওয়ার্দি? আপনার কম ফলোয়ার হোক, বাট আপনাকে কি মানুষ ট্রাস্ট করতে পারছে? আপনাকে দেখে কি কিনতে পারছে? নাকি আপনার অনেক বেশি ফলোয়ার, আপনি অনেক বেশি ফেমাস, বাট ইন এ নেগেটিভ ওয়ে। আপনাকে অ্যাকচুয়ালি মানুষ ট্রাস্ট করছে না। আপনি যাই বলছেন সেটাতে মানুষের কোনো বদরেশন নাই। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে সস্তা ভিউর পিছনে একদমই দৌড়ানো চলবে না। আপনাকে আপনার ব্র্যান্ড ইমেজ অনুযায়ী, আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার সেই পেজটাকে গড়ে তুলতে হবে। ২ দিনের, ১ দিনের ভাইরাল হয় কিন্তু আপনার সেলস না। আপনাকে একটা স্টেডি এবং সুন্দর করে আপনাকে স্টেডিলি কাজ করে যেতে হবে। কারণ দিন শেষে লাইক দিয়ে কিন্তু বিল পে করা যায় না, সেলস দিয়ে যায়।